নমস্কার, বাসন্তী রান্নাঘরে আপনাদের সবাইকে সুস্বাগত। আজকে রান্না হয়েছে ভাত, ডাল, আলু ভাতে, প্রেসার কুকারে একটা সিটি দিয়ে। আমি যেভাবে প্রতিদিন প্রেসার কুকারে ভাত, ডাল, আলু ভাতে রান্না করি, সেই রান্নাটাই আজকে ভিডিও করে আপনাদেরকে পরিবেশন করছি। যে সমস্ত ছাত্ররা বা চাকরিজীবীরা বাড়ি থেকে অনেক দূরে থাকে, তাদেরকে হয়তো রান্না করে খেয়ে যেতে হয় বা এসে রান্না করতে হয়, এই ভিডিওটা দেখলে তারা চটজলদি একটা মাত্র সিটি দিয়ে ভাত, ডাল, আলু ভাতে রান্না করে ফেলতে পারবে। ভাত রান্না করার জন্য নিয়েছি 1 বাটি চাল, 1 বাটি ডাল, 2টো আলু। এগুলো সব একসঙ্গে একটা সিটিতে কিভাবে রান্না করি সেটাই আপনারা দেখুন। প্রথমে চালটা একটা পাত্রে নিয়ে নিই, ভালো করে পরিষ্কার করে চালটাকে ধুয়ে নেব। ডালটা একটা বড় পাত্রে নিয়ে নিই, এটাকেও ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। আলুগুলোকে ছুরি দিয়ে 2 টুকরো করে নিই, যাতে সেদ্ধটা ভালোভাবে হবে। আলুগুলোকেও ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। পরিমাণ প্রেসারে ভাত রান্না করার সঠিক নিয়ম হলো জলের মাপ। যে বাটিতে চাল নেওয়া হবে সেই বাটির 4 বাটি জল প্রেসারে দিতে হবে, তাহলে এই ভাতটা ভাতের হাঁড়ির ভাতের মতন সুন্দর হবে। তাহলে আগে জলটা মেপে নিই। 4 বাটি, 1 2 3 4। চালটা আমার ভালো করে ধোয়া হয়ে গেছে, এবারে প্রেসারের মধ্যে দিয়ে দিই। আলুগুলো ধোয়া হয়ে গেছে, এইগুলো প্রেসারে দিয়ে দিই। ডালটা আমার পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে, এই প্রেসারের মধ্যেই আমি ডালটাকে সেদ্ধ করব। ডাল সেদ্ধ করার কৌটো পাওয়া যায়, এরকম কৌটোতেও করতে পারেন। আর যদি এরকম কৌটো হাতের সামনে না থাকে, তাহলে বাড়িতে যদি এইরকম একটা টিফিন কৌটো থাকে, এই টিফিন কৌটোটা যেন টাইটভাবে ঢাকা দেওয়া যায়, খুলে যাওয়ার যদি কোনো চান্স না থাকে, তাহলে এই রকম কৌটোতেও ডাল সেদ্ধ করা যাবে। এই কৌটোটায় ধোয়া ডালটাকে নিয়ে নিলাম। যে কৌটোয় ডালটা নেওয়া হবে 1 গাঁট যেন খালি থাকে, এবারে এই বাটিটা ভর্তি করে জল দিতে হবে। এই বাটিটার 1 বাটি ডাল ছিল, তাই এই 1 বাটি জল এই বাটিটায় দিয়ে দেবো কৌটোটায়। এবারে এই কৌটোটা প্রেসারের মধ্যে দিয়ে দেবো। একটা ডিম সেদ্ধ করব, তাই ডিমটাকেও ধুয়ে এই প্রেসারে দিয়ে দিলাম। প্রেসারের ঢাকাটা ভালো করে দেখে নিতে হবে, এর রবারটা যেন ঠিক থাকে, গ্যাস কাটটা। এবার এটাকে ভালো করে লাগাতে হবে, এইভাবে সুন্দরভাবে লাগিয়ে নিতে হবে। গ্যাসের উপরে চাপিয়ে দেবো, হাই হিটে একটা সিটি হবে, তারপর গ্যাসটাকে অফ করে দেবো। আমার সিটি হয়ে গেছে, গ্যাসটা অফ করে দেবো। প্রেসার কুকারে যে এইখানে ক্লিপটা আছে হ্যান্ডেলেতে, এই ক্লিপটাকে খুলে দেবো। খুলে দিলাম এই ক্লিপটা। এবার প্রেসার কুকারটাকে এমনি রেখে দেবো। নিজে থেকে যখন ঢাকাটা খুলবে 5টা মিনিট আমি অপেক্ষা করব। এই 5 মিনিটের মধ্যে এই প্রেসারের মধ্যে যে স্টিম আছে, তাতে ভাতটা ভালোভাবে রান্না হয়ে যাবে। ঢাকাটা আপনা থেকেই খুলে গেছে। এবার প্রেসারের ভেতরে দেখি ভাতটা কেমন হয়েছে। ভাতটা আমার সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার আলুগুলোকে আমি তুলে নেব এই থালাটার মাধ্যমে। এবার এই ডালের বাটিটাকে আস্তে করে তুলে নেব এই ডিশেতে।
এবার এই টিফিন কৌটোর মধ্যে জলটা আমি ঢালবো কৌটোটা খোলার জন্য। সাবধানে খুলবেন, ঢাকাটা খুলে যেতে পারে। ডালটা আমার কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার এই ডালটাকে কড়াই, লঙ্কা, তেল, পাঁচফোড়ন দিয়ে সাঁতলাতেও পারেন, বা এমনিও নুন, লঙ্কা ভাজা আর কাঁচা তেল মাখিয়ে ভাতের সঙ্গে খেতেও পারেন। গরম ভাত, আলু ভাতে আর এরকম ডাল ভাতে যদি হয়, খাবারটা জমে যাবে। হাঁড়ির ভাতের মতন প্রেসার কুকারের ভাতটাকে কিভাবে ফ্যানটাকে ঝাড়ানো যাবে, আমি যেভাবে ডেলি ফ্যান গড়াই, এরকম একটা ঢাকা এতে দিই, এই ডেকচিটা নিই, এতে এইভাবে উল্টি দিলেই আমার ফ্যানটা গড়ানো হয়ে যায়। কিন্তু যারা নতুন, এইভাবে গরম প্রেসার কুকারকে উল্টাতে পারবেন না, তারা এরকম ফুটো গামলা বা তার জালি দিয়ে করা চুগড়ির মতন যদি থাকে, তাহলে সেটা এরকম একটা ডেকচি নেবে, সেই ডেকচিতে এটা দেবেন, দিয়ে ভাতটাকে পুরোটাই এতে ঢেলে দেবেন। তাহলে 5 মিনিটের মধ্যে ফ্যানটা ঝাড়ানো হয়ে যাবে। 3 মিনিট পরে একটা বড় ডেকচি নিয়েছি, এই ডেকচিতে ভাতটাকে ঢেলে নেব। ভাতটাকে চাপা দিয়ে রেখে দেবো, গরমই থাকবে। ভাতের হাঁড়ির মতন আমার প্রেসার কুকারেই একটা সিটিতেই ভাত হয়ে গেল। কড়া গরম হলে কড়াই দিয়ে দেবো কিছুটা তেল, 3টে গোটা লঙ্কাকে ভেজে নেবো আলু ভাতেতে মাখাবো বলে, কিছুটা জিরে, এটাও ভেজে নেবো। লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেবো। জিরেটাও ভাজা হয়ে গেছে, জিরেটাও তুলে নেবো। প্রথমে খোলাগুলো ছাড়িয়ে নেবো। আলুগুলোকে ভালো করে মাখিয়ে নেবো। এই গরম আলু ভাতেতে একটু লঙ্কা, কাঁচা লঙ্কা আর কাঁচা তেল মাখিয়েও খাওয়া যাবে, বা পেঁয়াজ, শুকনো লঙ্কা ভেজে তা মাখালেও হবে। হাতে যেরকম সময় থাকবে সেভাবে রান্না করবেন। ভালো করে লঙ্কাগুলোকে মাখিয়ে নিতে হবে, সেঁতিয়ে গেলে আর ভালো করে মাখানো যাবে না। আমি 3টে লঙ্কা নিয়েছি, আপনারা যেরকম ঝাল খাবেন সেরকম লঙ্কা দেবেন। আলু ভাতেতে এই জিরে ভাজা, লঙ্কা ভাজা মাখিয়েও খেলে ভালো লাগবে। পেঁয়াজটা দিলে আরও সুন্দর টেস্ট হবে। হাতের কাছে যদি বড়ি থাকে, তাহলে বড়িও ভেজে যদি এই আলু ভাতের সঙ্গে মাখানো হয়, সেটাও খেতে ভালো টেস্টি হয়। এবার এই জিরে ভাজা, লঙ্কা ভাজাটা আলুতে দিয়ে দেবো। আলু ভাতেতে আমি 2টো পেঁয়াজ কুচিয়েছি, এই পেঁয়াজ 2টো ভেজে মাখাবো। পেঁয়াজ 2টো ভেজে নেবো। কিছুটা নুন দিয়ে দেবো যাতে পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়। আলুর আন্দাজে হয়তো নুন দিয়ে দেবো, পেঁয়াজটা আলু ভাতে তো মাখানো হবে। হাতে যদি সময় না থাকে, তাহলে পেঁয়াজকে কাঁচাই আলু ভাতেতে মাখিয়ে খাওয়া যায়, সেটাও ভালো লাগে। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। পেঁয়াজটা ভাজা, গরম গরম আলু ভাতে এরকম হাতায় করে চেপে চেপে মাখালে ভালোভাবে মাখানো যায়। আলু ভাতে আমার রেডি। আর ডালটাকে সম্বুরে নেব, সেই জন্য নিয়েছি গোটা লঙ্কা, 1 চিমটে পাঁচফোড়ন, 2টো তেজপাতা আর সামান্য পরিমাণ হলুদ। এই কড়াতেই 1 পলা তেল দিলাম, 1 চিমটি পাঁচফোড়ন দিলাম, 2টো শুকনো লঙ্কা দিলাম, 2টো তেজপাতা দিলাম। এগুলো ভালো করে সুন্দর করে ভাজতে হবে। এই পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, তেল যত ভালোভাবে ভাজা হবে, ডালটা তত সুন্দর গন্ধ বেরাবে। কুচানো ছিল সেটা দিয়ে দিলাম।
আপনারা চাইলে বেশি পেঁয়াজ দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। এই ভাজাটার উপরেই ডালের গন্ধটা, ডালের স্বাদটা নির্ভর করছে। মশলাগুলো যত ভালোভাবে ভাজা হবে তত ডালটা খেতে সুন্দর হবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার হলুদটা দিয়ে দিই। আমি আজকে ডালের সেরকম কোনো মশলা দেবো না। আপনারা চাইলে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, টমেটো যা খুশি দিতে পারেন, কিন্তু আমি আজকে দেখাচ্ছি চট জলদি হাতের কাছে যা থাকে সেইটা দিয়ে যেভাবে রান্না করে খেয়ে ছাত্ররা বা চাকরিজীবীরা যারা বাড়ি থেকে অনেক দূরে থাকে তারা কুইক রান্না করে খেয়ে বা এসে যাতে কুইক রান্না করতে পারে সেই জন্যই দেখানো। এবারে ডালটা দিয়ে দেবো, সেদ্ধ ডালটা। ডালটা কত সুন্দর প্রেসারে সেদ্ধ হয়ে গেছে একটা সিটিতেই। এটা যদি আলাদাভাবে গ্যাসে সেদ্ধ করতো তাহলে অনেক সময় লাগতো। দেখতেই পাচ্ছেন ডালটা কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। একটা সিটিতেই ভাত, ডাল, আলু ভাতে হয়ে গেল। ডালের ফোড়নটা ভাজার সময় তাপমাত্রা থাকবে একবারে লো, না হলেই ফোড়নটা ভাজতে গিয়ে চুকে যাবে, তখন ডালটা তেতো হয়ে যাবে। ডালে যখন জল দেবো তখন গ্যাসটা থাকবে হাই। ডালে মেন জিনিস এখনো দেওয়া হয়নি, নুন। স্বাদ অনুযায়ী নুন দেবো। এটাকে একটু নাড়িয়ে দেবো হাতাটা দিয়ে, যাতে নুনটা প্রত্যেক ডালের মধ্যে ভালোভাবে মিশে যায়। ডালটা ফুটে উঠলেই নামিয়ে নেব। ডালের এই ফেনাগুলোকে বেছে ফেলে দেবো। ডালটা আমার হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আজকে রান্না হয়েছে ভাত, ডাল, আলু ভাতে, প্রেসার কুকারে একটা সিটি দিয়ে। আপনারা এভাবে রান্না করে দেখবেন, ভালো লাগলে জানাবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।